আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কাছে আপনাদের মাঝে একটা মজার বিষয় শেয়ার করতে চাচ্ছি। তা হলো, আমি পড়তে বসেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আমি পড়তে বসেছি। এই যে আমার পড়ার, এই যে প্রাইমারি 9 তারিখ পরীক্ষা, 9 তারিখ প্রাইমারির পরীক্ষা। সেই হিসাবে আবেদন করেছি, সেই হিসাবে একটু প্রস্তুতি নিচ্ছি আর কি। যাই হোক, তো আমি আমাদের গুরুজনরা বা আমাদের শিক্ষকরা, আচ্ছা মূল কথায় আসি, এত কিছু না বলে মূল কথায় হলো, আমি ওই 37তম বিসিএসের প্রশ্ন, একটা, হ্যাঁ 37তম বিসিএসের প্রশ্ন একটা বিশ্লেষণ করতেছি। সেখানে লেখা আছে, প্রশ্নটা 37 নম্বর 14 নম্বর বাংলা অঙ্কে একটা প্রশ্ন লেখা আছে। প্রশ্নটা হলো, অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে। তো এটা হচ্ছে লেখক, আমি জানি অলৌকিক স্টিমার লিখেছে হুমায়ুন আজাদ। অলৌকিক স্টিমার এই গ্রন্থটি রচনা করেছেন হুমায়ুন আজাদ। ঠিক আছে। তো এখানে ব্যাখ্যা দিয়েছে। তো এখানে লিখেছে যে কবি ও প্রথা বিরোধী হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ হলো অলৌকিক স্টিমার, 1973 সালে প্রকাশিত হয়েছে। আচ্ছা, যা যা ব্লা ব্লা ব্লা, 1947 থেকে 2004 সালে তার মৃত্যুবরণ হয়েছে। আচ্ছা, তো আমাদের ওয়াজের মাঠে অনেক হুজুররা, অনেক আলেম সমাজ তার বিরুদ্ধে কথা বলতো। আমার একটা এই হিসেবে হুমায়ুন আজাদের একটু ধারণা আমার কাছে আছে। সেই হিসেবে এখানে তার অনেকগুলো কাব্যগ্রন্থের নাম দিয়েছে। যেমন নাকি তার কাব্যগ্রন্থ হলো জল চিতাবাঘ সব কিছু নষ্টদের অধিকারে যাবে, এরকম একটা কাব্যগ্রন্থর নাম দিয়েছে। যাই হোক, এই কাব্যগ্রন্থটা আমার দেখে একটু মানে একটু অন্যরকম লাগছে। সেই হিসেবে এই কাব্যগ্রন্থের কয়েকটা মানে একটা কাব্যগ্রন্থ আমি অনলাইনে সার্চ করে দেখলাম, মানে কী নিয়ে লিখেছে, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কী নিয়ে লিখেছে, মানে কোন বিষয়টা এখানে প্রাধান্য দিয়েছে। আমি প্রথমে শুরু করেছে, আমি জানি হুমায়ুন আজাদ সংকলিত সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কবিতার একটা কবিতা। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। যাই হোক, কবিতাটা এখানে এখানে মানে ফেরা কয়টা প্যারা আছে এই কবিতার? 3টে প্যারা আছে। লাস্টের প্যারাতে গিয়ে কী লিখেছে শুনুন আপনারা। হুমায়ুন আজাদ লাস্টের প্যারাতে গিয়ে কী লিখেছে শুনুন। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, সবচেয়ে সুন্দর মেয়ে 2 হাত, সুন্দর করে শুনুন একটু, আমার হাসি আসবে, আপনাদের হাসি আসবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, সবচেয়ে সুন্দর মেয়ে 2 হাতে টেনে সারা রাত চুষবে নষ্টের লিঙ্গ, লম্পটের অশ্লীল উরুতে গাতা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। তারপর আরও কী লিখছে দেখেন, চলে যাবে কিশোরীরা, চলে যাবে আমাদের তীব্র প্রেমিকারা, উষ্ট আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে, নষ্টদের উপপত্নী হবে। আচ্ছা, আমি আর পড়ার আমার রুচি বাড়তেছে না। আপনারাই বলুন, এটা কি কবিতা নাকি আমাদের এক সময়ের আমাদের অনেক আগের অনেকেই মানে চটি বলতো, মানে এই কথাগুলাকে, মানে নেগেটিভ কথাগুলাকে, যেগুলো অশ্লীল কথাগুলাকে চটি বলতো। এটা কি চটি না বা অন্য কিছু? আপনারাই এটার বিচার করবেন বা বলবেন, আপনারাই এটার ব্যাখ্যা দিবেন। এগুলোকে কবিতা, এগুলোকে সাহিত্যিকের মধ্যে পড়ে নাকি আমরা অন্ধকার জগতের অংশের মধ্যে পড়ে? আর এরকম মানে এরকম মগজওয়ালা, এরকম মেধাবীরা, এরকম মেধাওয়ালা মানুষরা তো ইসলাম বিদ্বেষী হবে। ইসলামের তো সৌন্দর্যে তাদের চোখে পড়বে না। তাদের চোখ তো সবসময় কী থাকবে, এইগুলা নিয়ে দেখে থাকবে। তারা এগুলাকে সাহিত্য নামে চালিয়ে দিচ্ছে আমাদের মননে মগজে। আর বিশেষ করে এই সাহিত্যিকগুলা আমাদের মানে হিন্দু ধর্মের মানুষগুলাই এগুলো নেই, মানে ইসলাম বিদ্বেষী তো তারা প্রমোট করে, সাথে সাথে এই অশ্লীল কথাগুলো প্রমোট করে। যেমন নাকি তসলিমা নাসরিনও, আমি তসলিমা নাসরিনের আমার মেয়েবেলা ছেলেবেলা যা যা আছে মোটামুটি পড়ে দেখেছি, এগুলো হচ্ছে অশ্লীল একবার, মানে ওই যে 18+ আকারে, মানে এগুলো সাহিত্য। এই সাহিত্যগুলো কি আমাদের সমাজের সাথে যায়?
তো আমাদের যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না ভাই, ধন্যবাদ।